আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। সকাল বাজে 10:30, আর কনকনে রোদ উঠে গেছে। আর বাতাস আছে, তো বাতাস থাকলে রোদ ওঠে। শৈত্য প্রবাহ একটা ধাপ আমরা পার করে আসলাম, এখন আবার রোদ হচ্ছে মোটামুটিভাবে। আর সকাল সকাল একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, এখানে আলুর গাছগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আলুর গাছ। অনেকে নাফা শাক চেনেন না, আমি আপনাদের বলি, এই যে নাফা শাক, ওই যে ওগুলো গোল গোল পাতা যেগুলো, সেগুলো হলো নাফা শাক। নাফা শাকটা অনেকেই চেনেন না, আমাকে অনেকেই মেসেজ দেন, অনেকেই কমেন্ট করেন। হ্যাঁ, অনেকে ফোন করে বলতেছেন যে ভাইয়া নাফা শাক কোনটা। আসলে নাফা শাকটা আমাদের উত্তরবঙ্গেই বেশি হয়। আর নাফা শাকের আমরা উত্তরবঙ্গের মানুষ খুবই খাই, এটা খুব পছন্দ করি। হ্যাঁ, পিছলা পিছলা অনেক সুন্দর হয়, খাইতে মজা লাগে। এই সকাল সকাল দেখেন কি অবস্থা, রোদ, সুন্দর রোদ উঠে গেছে। আমার পেঁয়াজ ক্ষেতের যে কি অবস্থা, হাল দেওয়া কথা, দেখি হাল দিল কিনা, একটু গিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ওই দিক যাই, গিয়ে দেখাই আপনাদের। কৃষক মানুষ তো, মানে কৃষিকাজের সাথে যুক্ত হলে প্রতিদিন কৃষিকাজের সঙ্গে থাকাই লাগে, একটু করে চেক দেওয়াই লাগে, না দিলে হয় না। কৃষিকাজ করতে গেলে এরকম প্রতিদিন চেক দিতে হবে, না হলে দেখবেন যে একটা না একটা সাইড নষ্ট হয়ে গেছে। এই যে চলেন যাই, গিয়ে দেখি কি অবস্থা আমার ক্ষেতের। সুন্দর বাতাস উঠে গেছে, বাতাস হচ্ছে বিদায় রোদ আছে। এই বাতাস না থাকলে কিন্তু রোদ হইতো না। এটা পূর্ব দিক থেকে বাতাস হইতেছে, আর কদিন পর পশ্চিম দিক থেকে আসবে। পশ্চিম দিক থেকে বাতাস আসলে ঠান্ডাতে আর হাত পা বের করা যাবে না। পাউস করা লাগে, গোবরে পাউস না দিলে ক্ষেত খামার ভালো হয় না। এই যে আমার পাউস কই দিবেন? আমি একটা সিস্টেম করতেছি। কি সিস্টেম? সিস্টেমটা হলো যে এইরকম করিয়া, হ্যাঁ, মানে আমরা যে কয়েকটা গাছ লাগাবো, মানে পেঁপের গাছ। কোন জায়গায়? এই পেঁপেটা মানে 12 মাসের জন্য। 12 মাসে পেঁপে? 12 মাসের পেঁপে খাওয়া যায়। কোন জায়গায় লাগাবেন? বস্তায়? এটা আমরা বস্তা গাড়িয়া, মানে আমরা রোদের মধ্যে রাখবো, মানে সুন্দরভাবে রাখবো এক সিরিয়ালে। এই যে জাঙ্গির ছাদ দিয়ে, কে দিক দিয়ে এমনি গাড়া যায় তো, এমনি মাটি আছে না। আমি মনে করি কোদাল দিয়ে খুঁড়ে না, দেখা গেল যে বস্তা দিলে তো শিবে বের হইতে পারে না। বস্তাটা আমি পরে জাঙ্গিটা যখন কুমড়া শেষ হয়ে গেল, ও আপাতত বস্তাটা নিচে চলে যাবে। মানে আপাতত আর কি উপরে, উপরে, পরে নিচে যাবে চলে। পরে নিচে একদম দিবেন। ও তাহলে ঠিক আছে, মানে বুঝছি, চারা দিবেন আর কি, চারা। জাঙ্গি ওই যে অন্য অন্য তরকারি তো খাদ্যের জায়গা থাকতেই, হ্যাঁ হ্যাঁ, তার বুঝছি। ফাঁকে ফাঁকে এই কয়েকটা গাছ লাগাবো এই লাইন। এই লাইন, হ্যাঁ, চলবে, করেন। এটা পাউস না? এটা কবর শুকাইছে কইতে? পাউসিটা শুকে লাগে না, এটা শুকানি পাস একবারে ইয়ে হয়। পেঁয়াজ চাষ করলে এইভাবে মানে কেল টেল দেওয়া লাগে। এই যে আজকে সকালবেলা খালুকে কালকে বলছিলাম একটু আমার পেঁয়াজ খেতে একটু কেল টেল দিয়ে দিয়েন, আমি সময় তো কম পাই। আর খালু হচ্ছে অভিজ্ঞ মানুষ, ওনারা এগুলা কৃষিকাজের সাথে আগের থেকে যুক্ত। পরে এটা আর কি মানে আজকে সকালে দিয়ে গেছে। দেখেন কত সুন্দর কেল দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো অনেক বড় বড় হবে। পানি কিছুদিন পর পানি দিব একটু, হ্যাঁ, পানি দিলে আরো সুন্দর হবে। তো আসলে আমি এর আধিপত্য, মানে গোড়া থেকে শেষ অবধি দেখবো আমার কি অবস্থা দাঁড়ায়, কৃষিকাজে কতটুকু লাভ আর কতটুকু ক্ষতি। এই জন্য আপনাদের আপডেট দিই প্রতিদিন, যে কিভাবে কি করতেছি এটা দেখাইতেছি আর কি। এই যে রসুনগুলো বের হয়ে গেছে, এই যে রসুন। আর এপাশে তো পেঁয়াজের এই অবস্থা। আর এই শাকগুলো হচ্ছে আজকালের মধ্যে বিক্রি হয়ে যাবে সবগুলো ক্ষেত। অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। এখন আলুর ক্ষেত, এটা হলো আলুর ক্ষেত। এই আলুর ক্ষেত থেকে আজকে এগুলো সব শাক শেষ করে দেব ইনশাল্লাহ। আজকে হবে না, কালকের মধ্যেই শেষ হয়ে যাবে আর কি।
নাজবেন তুমি তো ভালোই এখানে বসে বসে ইয়ে খাইতেছ খুব রোদ। ভালো লাগতেছে রোদটা, হ্যাঁ রোদটা খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগে। হ্যাঁ, আমি তো মনে করো যে একের খ্যাত খামার যা আছে সব দেখে টেকে আসলাম। ওই নিরান হয়েছে। নিরান হয়েছে, ইয়া লাঙ্গলও টানা হয়েছে, হ্যাঁ। কিন্তু ওই যে তোমার আলুর ক্ষেত্র আছে না, ওই ক্ষেত্র শাকগুলো আজকের মধ্যেই তোলা লাগবো। আলুর গাছ বড় বড় হয়ে গেছে। তুই দেখ এখান দিয়ে ব্যাগ দিয়ে দাও, আর যেটি থাকো বিকেলবেলা বেঁচে দিলি হবে। মানে তোমার আলুর ক্ষেতটা না, হ্যাঁ, নাহলে আলুর গাছ নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, আলুর গাছের শক্তি থাকবো না। রোদ দিতেছে ভালো না, এটি দুর্বো ভালো। এই জন্য মশলাটাই না দেবো আলুটা। হ্যাঁ, ওইটাই একটু দৌড়াদৌড়ি করে আসলে আসলে কৃষি কাজ করলে না, আমি একটা জিনিস দেখলাম প্রতিদিনই খবর রাখা লাগে। হ্যাঁ, ওদের রশিদ মামাও দেখলাম, হ্যাঁ, এমনি ঘুরতেছে ওদেই। কাম করো বা না করো, যায় দিয়ে আসা লাগবেই। হ্যাঁ, কাম থাকুক আর না থাকুক, মানে ক্ষেত খামার দেখাই লাগবো, না দেখলে হবো না। সেই প্রতিদিন আর খোঁজ খবর নেওয়াই লাগবো। এই জন্য তো কয় কৃষিকাজের মানুষের ইয়ে থাকে না, চুল থাকে না। কি আছে লাগান থাকে। না সেটাই তো। কি অবস্থা এখন? কি খাবে দুপুরে? কি খাবে? দুপুরে খামো, তুমি না আজকে বাজার করে গেলামই না। বাজার করতে গেলাই না, 12টা বাজে। 12টা তো বাজেই প্রায়। ও আল্লাহ, 12টা বাজে। আমি বলছি 10টা, 10:30। তো মুরগি আনাবে। মুরগি খাবে? হ্যাঁ, মেলা সারাদিন থেকে খাই না। মেলা দিন দেখে খাও না না? হ্যাঁ, যাই দেখি বাজারে যাই তাহলে। এখন উপায় তো নাই, বউ খাবো আর কি। আসলে মেলা দিন থেকে মুরগি খাওয়া হয় না, খালি মাছই খাই। মাছ আর বিরক্ত লেগে গেছে। মাছ আর ভালো লাগে না। মাছ আর ভালো লাগে না। রোদটা কেমন লাগতেছে সেটা কও। রোদ আমার কাছে মিষ্টি মিষ্টি খুব ভালো লাগতেছে, এই জন্য এখানে বসে আছে। আরাম লাগতেছে, মনে হইতেছে না ঘুমাই। মোনাকো মনে তো তোমার ভিজে ভিজে গেছে। এই বদমাস, মানে উনি আমাকে ফলো করতেছে কয়দিন থেকে, আমি দেখছি। আমার পাশে পাশে খ্যাত পর্যন্ত দৌড়ায়, খ্যাতের মুক্ত দেয় নাই ও। তোমার ভিজে ভিজে গেছে গা। ওই আমাকে ফলো করে কে? ওই তুমি যে খেতে যাও, হ্যাঁ, ওই খেতে যায় দেখে যে ইন্দুর টিন্দুর আছে। ওই যে ইন্দুর দেখে, আমি যে খ্যাত দেখবার আর উনি ইন্দুর দেখতে যায়। বাবা ভালো। বাড়ির মধ্যে তো নাই ওগুলো। খ্যাতে খামারে খুঁজে বেড়ায়, আর যখন না পায় এসে কান্দে। তখন এসে পা ধরে কান্দে। যখন ফাদারে কান্দে যে আমাকে এনে দাও। কি এক অবস্থা, মানুষের ছোট বাচ্চা নিয়ে জ্বালাই থাকে। আমি আছি এখন, ওর জন্য খেলনা ইঁদুরের অর্ডার দিয়েছে নি। খেলনাই দূর হ্যাঁ। আনা লাগবো, তাছাড়া তো হবো না। ওরা কইটা দিয়ে খেলায়, আনা লাগবে। খায় না, মায়েরা নিয়ে না খেলায়। একটা অর্ডার দেওয়া লাগবে। এই ব্যাঙ্গিলা আছে, ব্যাঙ্গিলা মারে, খায় না। খেলে। খেলে থুয়ে দেয়, যখন দেয় যে মরে গেছে গা, তখন আর নাই। তো তাহলে বাজারে যাই নাকি? হ্যাঁ। সকালে ঘুম থেকে উঠে খালি বেড়াইলেই বেলা দুপুরে যাইতেছে, দুপুরে খাওয়া লাগবে না, তাড়াতাড়ি বাজারে যাও। জামু তো মুরগির কথা কইলে তো নাজমিন মনে করেন যে যদি মানে অজ্ঞান থাকে, খালি মুরগি নাকের সামনে ধরলেই জ্ঞান ফিরে যায়। হ্যাঁ, জ্ঞান ফিরে নাই না? মিথ্যে কথা কইলাম? না, মানে অজ্ঞান যদি আগে থাকে। থেকে খাওয়া অনেক কমাইছি। আগের থেকে অনেক খাওয়া কমাতে মুরগি না? হ্যাঁ। হ্যাঁ, আগে যে পরিমাণে মুরগি খাইছি ওই পরিমাণে আমার খাওয়া হয় না। এখন আর খাওয়ায় না। না, ঠিক আছে, মাছ খাওয়া হয় বেশি এখন। তাহলে আজকে বউর আবদার পূরণ করি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি গেলাম গা। যাবা। তো সবাই ভালো থাকেন। আপনারা তো শুনলেনি কি খাইতে চাইলো। আমার আবার অভ্যাস কি, মা যা খাইতে চায় আমি চেষ্টা করি আনার জন্য। নাজমিন যা খাইতে চায় আনার জন্য চেষ্টা করি, কিন্তু আমি যা খাইতে চাই তো ওরা আনো না। অনেক বাজারে যাই। তো সবাই ভালো থাকেন। বাসার মন চাবে তুমি নিয়ে আসবা, রান্না খিলাম। যারা সাবস্ক্রাইব করে দিন, ভালো থাকেন। বাজারে যাই এখন।